আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল এই নাটকটি নিয়ে আলোচনা করব। লিখেছেন ওলে সোয়েনকা। তিনি জন্মগ্রহণ করেন অ্যাবিকোটা, নাইজেরিয়া। তিনি জুলাই 13, 1934 সালে জন্মগ্রহণ করেন। ওনার বয়স 91 বছর। অকুপেশন নোবেলিস্ট, প্লেরাইট, পোয়েট। পেন নেম নো পেন নেম। রিমার্কেবল ওয়ার্কস 10 কালেকশনস অফ শর্ট স্টোরিজ, 7 পোয়েট্রি কালেকশনস। জেনরি রাস্টিক লাইফ। স্পাউস নেম ডোহার্তি সোয়েনকা। প্রধান চরিত্র সিদি, গ্রামের সবচেয়ে সুন্দরী তরুণী। সে গ্রামের রত্ন হিসাবে পরিচিত এবং তার ছবি একটি ম্যাগাজিনে প্রকাশিত হওয়ার পর সে আরও বিখ্যাত হয়ে ওঠে। সিদি তার সৌন্দর্য নিয়ে বেশ অহংকার এবং আধুনিকতা ও ঐতিহ্যের মধ্যে একটি দ্বন্দ্বে পড়ে। বারকা, ইলুঞ্জিলের গ্রামের প্রবীণ এবং ধূর্ত প্রধান, যাকে সিংহ বলা হয়। সে ঐতিহ্য এবং পুরাতন রীতির প্রতীক। বারকা সিদিকে তার সর্বশেষ স্ত্রী হিসাবে পেতে চায় এবং এর জন্য সে নানা কৌশল অবলম্বন করে। লাকুন্ডলে, গ্রামের তরুণ স্কুল শিক্ষক। সে আধুনিকতার প্রতীক এবং পশ্চিমা ধারণায় প্রভাবিত। লাকুন্ডলে সিদিকে বিয়ে করতে চায় কিন্তু পণ দিতে অস্বীকার করে, কারণ সে এটিকে একটি সেকেলে প্রথা মনে করে। তার আধুনিক দৃষ্টিভঙ্গি প্রায়শই গ্রামের ঐতিহ্যবাহী রীতির সাথে সংঘর্ষে লিপ্ত হয়। সাদিকু, বারকার প্রধান এবং সবচেয়ে বয়স্ক স্ত্রী। সে বারকার প্রতি অনুগত এবং তার জন্য নতুন স্ত্রী খুঁজে বের করতে সাহায্য করে। সাদিকু গ্রামের ঐতিহ্যবাহী রীতিনীতিকে সমর্থন করে। অন্যান্য চরিত্র: আইলাতু, বারকার বর্তমান প্রিয় স্ত্রী। সে যে সিদির কারণে তার স্থান হারায়। কুস্তিগির, একজন ব্যক্তি যাকে বারকা তার শক্তি বজায় রাখার জন্য তার সাথে কুস্তি লড়ার জন্য নিয়োগ করে। পর্যটক বা ফটোগ্রাফার, একজন বহিরাগত ফটোগ্রাফার যে সিদির ছবি তুলে তাকে বিখ্যাত করে তোলে। যদিও সে সরাসরি নাটকে উপস্থিত হয় না, তবে তার কাজের প্রভাব গল্পের উপর পড়ে। সিদি এর কিছু গুরুত্বপূর্ণ উক্তি: মাই নেম ইজ সিদি অ্যান্ড আই এম বিউটিফুল। দ্য স্ট্রেঞ্জার টুক মাই বিউটি অ্যান্ড প্লেসড ইট ইন মাই হ্যান্ড। আমার নাম সিদি আর আমি সুন্দরী। সেই অচেনা লোকটি আমার সৌন্দর্যকে আমার হাতে তুলে দিয়েছে। এটি সিদির অহংকার এবং তার নতুন পরিচিতির প্রকাশ। ইজ ইট সিদি হু মেক্স দ্য মেন চক in their cups, or you with your big loud words and no meaning? পুরুষদের মদ খাওয়া অবস্থায় দম বন্ধ করে দেয় সিদি, নাকি আপনি আপনার বড় বড় কথার দ্বারা যার কোনো অর্থ নেই? লাকুনলের কথার জবাব এবং তার নিষ্ফল আধুনিকতার প্রতি সিদির টিপ্পনী। বারকা merely seeks to raise his manhood above my beauty. He seeks new fame as the one man who has possessed the jewel of ইলিনজিলে। বারকা কেবল আমার সৌন্দর্যের উপরে নিজের পুরুষত্বকে তুলে ধরতে চায়। সে নতুন খ্যাতি চায়, ইলিনজিলের রত্নকে অধিকার করা একমাত্র ব্যক্তি হিসাবে। বারকার উদ্দেশ্য সম্পর্কে সিদির উপলব্ধি। লাকুনলের কিছু গুরুত্বপূর্ণ উক্তি: You could wear something most modest women do, but you know you must run around naked in the state. Does it not worry you? The bad names, the lewd joke, the tongue licking noise, which curls uncovers like you draw after them. তুমি কিছু পড়তে পারতে? অধিকাংশ শালীন নারীরাই তা করে, কিন্তু তুমি তা করো না। তোমাকে রাস্তায় নগ্ন হয়ে ঘুরে বেড়াতে হয়, এটা কি তোমাকে বিরক্ত করে না? খারাপ কথা, অশালীন রসিকতা, জিহ্বা চাটার শব্দ, তোমার মতো অনাবৃত মেয়েরা যা আকর্ষণ করে। লাকুনলের আধুনিকতাবাদী এবং রক্ষণশীল মানসিকতা প্রকাশ। আই ফরগেট দিস ইজ দ্য প্রাইজ আই পে ওয়ান্স এভরি উইক ফর বিং পজেসিভ। প্রম্পটেড by the school teachers, my servant were prevailed upon to form something they call the Palace Workers Union, and in keeping with the habits, I am told, of modern towns, this is their day off. আমি ভুলে গিয়েছিলাম, এটি সেই মূল্য যা আমি দিই প্রতি সপ্তাহে একবার প্রগতিশীল হওয়ার জন্য। স্কুল শিক্ষকের প্রচারণায় আমার ভৃত্যরা এমন কিছু গঠন করতে সম্মত হয়েছিল
যাকে তারা প্রাসাদ শ্রমিক ইউনিয়ন বলে, এবং আধুনিক শহরগুলোর অভ্যাসের সাথে তাল মিলিয়ে। এটি তাদের ছুটি, লাকুনলের আধুনিকরণের প্রচেষ্টা এবং তার ব্যর্থতার প্রতি ব্যঙ্গাত্মক সুর। ব্যারোকার কিছু গুরুত্বপূর্ণ উক্তি: আই ডু নট হেট প্রোগ্রেস, অনলি ইটস নেচার, হুইচ মেক্স অল রুপস অ্যান্ড ফেস লুক দ্য সেম। আমি অগ্রগতিকে ঘৃণা করি না, কেবল এর প্রকৃতিকে, যা সব স্বাদ এবং মুখকে একই রকম দেখায়। ঐতিহ্য এবং আধুনিকতার মধ্যে বারোকার গভীর দার্শনিক পার্থক্য। দ্য ওল্ড মাস্ট follow into the new city, not blind itself or stand foolishly apart. A girl like you must inherit miracles which age alone reveals. পুরাতনকে নতুনদের মধ্যে প্রবাহিত হতে হবে। সিদি নিজেকে অন্ধ করে বা মূর্খের মতো আলাদা হয়ে নয়। তোমার মতো একটি মেয়ের এমন অলৌকিক জিনিস উত্তরাধিকার সূত্রে পাওয়া উচিত যা কেবল বয়স প্রকাশ করে। বারোকার প্রজ্ঞা এবং ঐতিহ্য ধরে রাখার যুক্তি। সাদিকু এর কিছু গুরুত্বপূর্ণ উক্তি: Did she not perhaps invent some tale? For I know Sidiku loves to be all knowing. সে কি হয়তো কোনো গল্প তৈরি করেনি? কারণ আমি জানি সাদিকু সবকিছু জানতে ভালোবাসে। সাদিকুর চরিত্র এবং তার কৌশলী মনোভাব। দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল নাটকের সারসংক্ষেপ। ওলে সোয়েনকার কালজয়ী নাটক দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল ঐতিহ্য ও আধুনিকতার মধ্যে চলমান সংঘাত, নারী পুরুষের ক্ষমতা সম্পর্ক এবং গ্রামীণ সমাজের মূল্যবোধকে দারুণভাবে তুলে ধরেছে। নাইজেরিয়ার একটি কাল্পনিক গ্রাম ইলুঞ্জিলে কে কেন্দ্র করে এর কাহিনী আবর্তিত হয়েছে। প্রধান চরিত্রসমূহ: সিদি, গ্রামের সবচেয়ে সুন্দরী যুবতী, যাকে গ্রামের রত্ন বলা হয়। সে তার সৌন্দর্য এবং একটি ম্যাগাজিনে তার ছবি প্রকাশিত হওয়ার পর আরো অহংকারী হয়ে ওঠে। বারোকা, ইলিঞ্জিলের গ্রামের বয়স্ক ও ধূর্ত প্রধান, যিনি সিংহ নামে পরিচিত। তিনি ঐতিহ্য ও পুরাতন রীতির প্রতীক। লাকুনলে, গ্রামের তরুণ স্কুল শিক্ষক, যিনি আধুনিকতার প্রতীক এবং পশ্চিমা শিক্ষায় শিক্ষিত। সাদিকু, বারোকার প্রধান এবং সবচেয়ে বয়স্ক স্ত্রী। কাহিনীর সূচনা: সিদির অহংকার ও লাকুনলের প্রস্তাব। নাটকের শুরুতে দেখা যায় গ্রামের সুন্দরী সিদি তার ছবি একটি ম্যাগাজিনে প্রকাশিত হওয়ার পর ভীষণ আত্মমুগ্ধ হয়ে পড়েছে। সে মনে করে তার সৌন্দর্য এখন বিশ্বজুড়ে পরিচিত এবং গ্রামের পুরুষরা তার প্রতি আকৃষ্ট। অন্যদিকে তরুণ স্কুল শিক্ষক লাকুনলে সিদিকে ভালোবাসে এবং তাকে বিয়ে করতে চায়, কিন্তু লাকুনলে আধুনিক মনস্ক হওয়ায় পণ দিতে রাজি নয়। তবে তার মতে পণ দেওয়া একটি বর্বর ও আদিম প্রথা। সিদি পণ ছাড়া বিয়ে করতে নারাজ, কারণ সে এটিকে তার প্রতি অসম্মানজনক মনে করে। এই নিয়ে তাদের মধ্যে প্রায়শই তর্ক হয়। লাকুনলে বারবার সিদিকে আধুনিক জীবনযাপন ও পোশাকের গুরুত্ব বোঝাতে চেষ্টা করে, কিন্তু সিদি তাতে কর্ণপাত করে না। বারোকার দৃষ্টি সিদির উপর। গ্রামের প্রবীণ সর্দার বারোকা, যিনি তার ধূর্ততা ও কৌশলের জন্য পরিচিত, সিদির সৌন্দর্যে মুগ্ধ হন। তিনি ইতিমধ্যেই অনেক স্ত্রীর স্বামী, কিন্তু সিদিকে তার সর্বশেষ ও সর্বকনিষ্ঠ স্ত্রী হিসাবে পেতে চান। সাদিকু, বারোকার প্রধান স্ত্রী, সিদির কাছে এই প্রস্তাব নিয়ে আসে, কিন্তু সিদি বারোকাকে বৃদ্ধ ও সেকেলে মনে করে এবং তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। সে অহংকারের সাথে বলে বারোকা তার ম্যাগাজিনের প্রকাশিত ছবির ধারে কাছে আসতে পারবে না এবং সে এখন বারোকার চেয়েও বেশি বিখ্যাত। বারোকার কৌশল: বারোকা সিদিকে তার ফাঁদে ফেলার জন্য একটি দ্রুত পরিকল্পনা হাঁটে। সে সাদিকুকে জানায় যে সে তার পুরুষত্ব হারিয়েছে এবং তার পুরুষোদিত নেই, বা পুরুষের যে ক্ষমতা সেই ক্ষমতা নেই। এই খবর শুনে সাদিকু অত্যন্ত খুশি হয় এবং সারা গ্রামে ঢাক পিটিয়ে এই খবর ছড়িয়ে দেয়। সাদিকুর ধারণা ছিল এতে বারোকার সম্মানহানি হবে এবং সিদি তার প্রস্তাব প্রত্যাখ্যান করতে আরো বেশি উৎসাহিত হবে। সিদিও এ খবরে উল্লাসিত হয় এবং বারোকাকে নিয়ে উপবাস করতে থাকে। বারোকা সিদিকে তার বাড়িতে আমন্ত্রণ জানায়, যাতে সে বারোকার পুরুষত্ব হারানোর খবরটি নিয়ে তাকে উপহাস করতে পারে এবং বারোকার এই দুর্বলতার ছবি ম্যাগাজিনে প্রকাশের জন্য নিতে পারে। সিদি তার অহংকারের এতটাই অন্ধ ছিল যে সে বারোকার এই আমন্ত্রণকে তার প্রতি বশ্যতা
বলে মনে করে এবং সানন্দে তার বাড়িতে যায়। লাকুল্লে তাকে বারংবার বারণ করলেও সিদি তার কথা শোনে না। সিদির পতন ও বারোকার জয়। বারোকার বাড়িতে পৌঁছানোর পর সিদি বুঝতে পারে যে সে বারোকার ফাঁদে পড়েছে। বারোকা তার পুরুষত্ব হারানোর ভান করেছিল কেবল সিদিকে তার কাছে নিয়ে আসার জন্য। বারোকা তার ধূর্ততা ও কৌশলের মাধ্যমে সিদিকে প্রলুব্ধ করে এবং সিদি শেষ পর্যন্ত বারোকার কাছে আত্মসমর্পণ করে। সিদির নারীসুলভ অহংকার ও সরলতা বারোকার অভিজ্ঞ ধূর্ততার কাছে পরাজিত হয়। পরিণতি, ঐতিহ্যের জয়। নাটকের শেষে দেখা যায় সিদি বারোকার কনিষ্ঠ স্ত্রী হিসাবে তার হারেমের অন্তর্ভুক্ত হয়। লাকনলে হতবাক হয়ে যায় এবং তার সব আধুনিক ধারণা ব্যর্থ প্রমাণিত হয়। সিদি যে আধুনিকতার প্রতীক হতে চেয়েছিল সে শেষ পর্যন্ত ঐতিহ্যের কোলে ফিরে আসে। নাটকটি একটি উৎসবের দৃশ্যের মাধ্যমে শেষ হয় যেখানে বারোকা এবং সিদির বিবাহ উদযাপন করা হয়। দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল নাটকটি শুধুমাত্র একটি প্রেমের গল্প নয়, এটি ক্ষমতা, লিঙ্গ, ভূমিকা এবং একটি গ্রামীণ সমাজে আধুনিকতার অনুপ্রবেশের জটিলতাকে দারুণভাবে তুলে ধরে। বারোকা এখানে ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে যা তার ধূর্ততা ও বুদ্ধিমত্তার মাধ্যমে আধুনিকতার প্রবক্তা লাকুল্লেকে পরাজিত করে। সিদি তার সৌন্দর্য ও অহংকারের কারণে বারোকার কৌশলের শিকার হয়। বন্ধুরা, আজকের এই নাটকটি এ পর্যন্তই। ভালো থাকো সবাই।